পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 11 লেসন 4.1 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। এখানে যে ইনস্ট্রাকশন রয়েছে তা হলো ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস, নিচের অবস্থানগুলো পড়ো, নিচের অবস্থাগুলো পড়ো। অ্যান্ড মেক রিকোয়েস্টস, এবং অনুরোধ করো, উইথ জেস্টার্স, অঙ্গভঙ্গি দিয়া। ইউজ দ্য এক্সপ্রেশনস, অভিব্যক্তিগুলো ব্যবহার করো। ইউ হ্যাভ লার্নড, তুমি যা শিখেছ। ইন অ্যাক্টিভিটি 3.1, 3.1 কার্য থেকে বা কাজ থেকে যা তুমি শিখেছ। আমরা দেখি এখানে প্রথমে এ নাম্বারে যা বলা হয়েছে, ইয়োর ওয়াচ হ্যাজ স্টপড ওয়ার্কিং, তোমার ঘড়ি কাজ করা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তোমার ঘড়ির কাজ বন্ধ করে দিয়েছে, ঘড়ি চলছে না। ইউ আস্ক এ স্ট্রেঞ্জার অন দ্য স্ট্রিট, তুমি রাস্তার একজন অপরিচিত ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো। ফর টাইম, সময়ের জন্য, অর্থাৎ সময় জিজ্ঞাসা করো। তাহলে এখানে ইউ, তুমি যেভাবে তোমার অভিব্যক্তি প্রকাশ করবে তা হলো এক্সকিউজ মি, মাফ করবেন। কুড ইউ ড্যাশ ড্যাশ দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে তুমি টাইম জিজ্ঞাসা করতে কি ব্যবহার করবে সেটাই এখানে বলা হয়েছে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি যে কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, কুড ইউ টেল মি দ্য টাইম, কমা দিয়ে তারপরে প্লিজ, আপনি কি দয়া করে আমাকে সময় বলতে পারেন, আপনি কি বলতে পারেন, আপনি কি আমাকে সময় বলতে পারেন দয়া করে। এভাবে তুমি তার কাছে, একজন অপরিচিত ব্যক্তির কাছে সময় জানতে চাইতে পারো। এবার দেখা যাক আমরা তার পরের এক্সপ্রেশনটা কি আছে আর সিচুয়েশনটা কি আছে দেখে নিয়ে এক্সপ্রেশন তৈরি করি। এখানে বলা হয়েছে ইউ হ্যাভ কাম, তুমি এসেছো, টু দ্য ফার্মেসি, ফার্মেসিতে অর্থাৎ ঔষধের দোকানে, উইথ আ প্রেসক্রিপশন, একটি ব্যবস্থাপত্র নিয়ে, একটা প্রেসক্রিপশন নিয়ে। টু বাই, কিনতে, সাম, কিছু, মেডিসিনস, ঔষধ। আস্ক ফর দিস পোলাইটলি, এর জন্য বিনীতভাবে জিজ্ঞাসা করো, অর্থাৎ অনুরোধ করো। তুমি ঔষধ যা চাইবে সেই ঔষধ চাওয়ার জন্য তোমাকে যা করতে হবে। তাহলে তুমি এখানে বিনীতভাবে কি চাইতে পারো। একই রকম আগেরটার মতোই এক্সকিউজ মি এটুকু বললা, তারপরে কুড ইউ দিয়ে তুমি শুরু করবে। কুড ইউ দিয়ে শুরু করে তুমি বলতে পারো এখানে গিভ মি সাম মেডিসিন প্লিজ, এরকম হতে পারে কুড ইউ গিভ মি সাম মেডিসিন প্লিজ। অথবা তুমি যদি বলো যে এক্সকিউজ মি, কুড আই হ্যাভ সাম মেডিসিন প্লিজ, তাহলেও হবে। কুড আই হ্যাভ, আমি কি পেতে পারি কিছু ঔষধ দয়া করে। অথবা আপনি কি আমাকে দয়া করে কিছু ঔষধ দিতে পারেন, সেখানে কুড ইউ গিভ মি
সাম মেডিসিন প্লিজ, অথবা যদি এখানে ইউ এর পরিবর্তে আই বসাও তাহলে হয় কুড আই হ্যাভ সাম মেডিসিন প্লিজ, এইভাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা ওই এক্সপ্রেশনটা লিখি তাহলে এই বাক্যটাই আমরা সরাসরি নিয়ে আসতে পারি। তাহলে এখানে কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, এই কথাটুকু বাদ দিয়ে আমরা কুড ইউ যদি ব্যবহার করি তাহলে এখানে বলতে পারি কুড ইউ গিভ মি সাম মেডিসিন প্লিজ। অথবা কুড আই হ্যাভ সাম মেডিসিন প্লিজ। আমরা এখানে হ্যাভ ব্যবহার করতে পারি। হ্যাভ ব্যবহার করলে তাহলে আই বসাতে হবে। কুড আই হ্যাভ সাম মেডিসিন প্লিজ। কুড আই হ্যাভ সাম মেডিসিন প্লিজ, আমি কি দয়া করে কিছু ঔষধ পেতে পারি? তার আগে এক্সকিউজ মি এটা বলে শুরু করতে হয়। আমরা তার পরেরটাও দেখি যে সি নাম্বারে কি আছে এবং তার জন্য এই সিচুয়েশনে আমরা কি এক্সপ্রেশন ব্যবহার করব। সি নাম্বারে বলা হয়েছে ইউ আর হ্যাভিং লাঞ্চ, তুমি দুপুরের খাবার খাচ্ছ। ইউ আর হ্যাভিং লাঞ্চ। ইউ ওয়ান্ট, তুমি চাও, ইউর ব্রাদার, তোমার ভাই, টু পাস দ্য জাগ টু ইউ, তুমি চাও তোমার ভাই জগটা তোমার দিকে দিতে, অর্থাৎ তোমার ভাই যেন তোমার দিকে জগটা দিয়ে দেয়, এগিয়ে দেয়, এজন্য তুমি তোমার ভাইকে এই অনুরোধটা করতে পারো। সেক্ষেত্রে একই রকম এক্সকিউজ মি ব্যবহার করে তারপর তুমি শুরু করতে পারো। তাহলে তুমি ব্যবহার করবে এরকম ইউ এক্সকিউজ মি দিয়া তারপরে ক্যান ইউ গিভ মি দ্য জাগ প্লিজ, এখানে জগটা পাস করার জন্য বলা হয়েছে। তাহলে তুমি এভাবে গিভ মি দিতে পারো অথবা পাস দিতে পারো। ক্যান ইউ পাস দ্য জগ টু মি, এভাবে লিখতে পারো ক্যান ইউ পাস দ্য জাগ টু মি, অথবা ক্যান ইউ গিভ মি দ্য জাগ প্লিজ, এভাবেও লিখতে পারো। আর যেহেতু এখানে তোমার ভাই যাকে তুমি চেনো পরিচিত, সেক্ষেত্রে এক্সকিউজ মি না বললেও চলবে। সরাসরি তুমি যদি ক্যান ইউ গিভ মি দ্য জাগ প্লিজ বলো তাহলেও চলবে। ক্যান ইউ গিভ মি দ্য জাগ প্লিজ। এবার পরের বাক্যটি লক্ষ্য করো, ইউ হ্যাভ মিসড ইউর ট্রেন টু সিলেট। ইউ হ্যাভ মিসড, তুমি মিস করেছো, ইউর ট্রেন, তোমার ট্রেনটি, টু সিলেট, সিলেট যেতে।
ইউ ওয়ান্ট টু নো, তুমি জানতে চাও, ফ্রম দ্য স্টেশন মাস্টারের কাছ থেকে, হোয়েন দ্য নেক্সট ট্রেন ইজ, কখন পরের ট্রেনটি আছে। তাহলে এটার জন্য তুমি স্টেশন মাস্টারকে যেভাবে জিজ্ঞাসা করতে পারো সেটা হলো প্রথমে এক্সকিউজ মি দিয়ে শুরু করবে। এক্সকিউজ মি বলে তারপরে কুড ইউ ব্যবহার করতে পারো। কুড ইউ টেল মি when the next train is, when the next train is, এই কথাটুকু বলে। তাহলে তোমাকে এক্ষেত্রে যেভাবে বলতে হবে, you excuse me, তারপরে could you এর ব্যবহার, could you tell me when the next train is, এক্সকিউজ মি মাফ করবেন, কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন, হোয়েন দ্য নেক্সট ট্রেন ইজ, কখন পরের ট্রেনটি আছে। এবারে ই নাম্বার লক্ষ্য করো, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ ওয়ান্ট ইউর ফ্রেন্ড টু লেন্ড ইউ অ্যান আমব্রেলা, তুমি তোমার বন্ধুর কাছ থেকে একটি আমব্রেলা ধার চাইবে। তোমার বন্ধুর কাছ থেকে তুমি একটি আমব্রেলা বা ছাতা ধার নিতে চাও। তাহলে এখন এটার জন্য তুমি যেভাবে অনুরোধসূচক এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারো। এখানে যেহেতু তোমার বন্ধু, কাজে এক্সকিউজ মি বলার দরকার নেই। এখানে সরাসরি ইউ তুমি বলতে পারো, ক্যান ইউ লেন্ড মি ইয়োর আমব্রেলা প্লিজ, ইয়োর আমব্রেলা প্লিজ। তুমি কি আমাকে তোমার ছাতাটা দয়া করে ধার দিতে পারো। এইভাবে তুমি অনুরোধসূচক এক্সপ্রেশনটি তৈরি করতে পারো। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.